ফোন আপনার গোলাম না আপনি ফোনের গোলাম? আপনি যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন, সর্বপ্রথম আপনার কাজটা কি? ফোনটা দেখা। ফোনে কটা এসএমএস আসলো, হোয়াটসঅ্যাপে কি এসএমএস করলো, ফেসবুকে কটা নোটিফিকেশন আসলো, এগুলোই। আপনি টয়লেটে যাচ্ছেন, তখনও আপনার হাতে মোবাইল, বসে বসে স্ক্রল করছেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, ফ্যামিলির সঙ্গে আপনি টাইম দিচ্ছেন, তখনও আপনার নজরটা কিন্তু ওই মুঠো ফোনের ভিতরে আটকে আছে। তাই প্রশ্ন একটাই, আপনি ফোনের গোলাম না ফোন আপনার গোলাম? আপনার হাতে মোবাইলটা আছে, আর কে অনর্গল ফোন করছে, আপনি ব্যস্ত হয়ে পড়ছেন ফোনটা রিসিভ করার জন্য। কে এসএমএস দিচ্ছে, আপনি ব্যস্ত হয়ে পড়ছেন তার এসএমএস এর রিপ্লাই দেওয়ার জন্য। কেন? এই পৃথিবীতে কিছু কম বেশি 800 কোটি মানুষ বসবাস করছে, তার মধ্যে আপনি একজন, আমি একজন। কত ক্ষুদ্র বলুন। মনে করেন আপনি পৃথিবীতে নেই, যে মানুষটা আপনাকে এসএমএস দিচ্ছিল বা কল করছিল, তার কি কাজ বেঁধে থাকবে? না, সে কোনো না কোনো উপায়ে ওই কাজটা ঠিক উদ্ধার করে নেবে। এই তো কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা দেশ থেকে পালিয়েছে। দেশকে আটকে আছে, দেশ কিন্তু আপন গতিতে চলছে। তার আগে খালেদা জিয়া ছিল, দেশকে আটকে আছে, দেশ কিন্তু আপন গতিতে চলছে। আমাদের ভারতবর্ষে বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী, কিন্তু এর আগে যিনি ছিলেন তার নাম হচ্ছে মনমোহন সিং। তিনি মারা গেছেন। তাই বলে কি ভারতবর্ষ দাঁড়িয়ে আছে? না, ভারতবর্ষ আপন গতিতে চলছে। শুধু ভারত বাংলাদেশ বলে নয়, পৃথিবীর যেদিকেই তাকান, আপনি আমেরিকার দিকে তাকাবেন না, আমেরিকার এর আগে প্রধানমন্ত্রী কে ছিল বা রাষ্ট্রপতি কে ছিল? একসময় ছিল তো বুশ, ডোনাল্ড ট্রাম্প ছিল, মাঝখানে চলে গেল, আবার আসলো। কতজন আসছে কতজন চলে যাচ্ছে, পৃথিবীর মানুষ কিছুই মনে রাখে না। আর কে একজন আপনাকে একটু এসএমএস করছে বা কল করছে, আপনি তার কলের রিপ্লাই দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। কেন? এটা কেন করছেন? আপনি ফোনটা কিনেছেন আপনার সুবিধার ব্যবহার করার জন্য। আপনার কোন কাজটা করলে সুবিধা হয় সেটা ব্যবহার করার জন্য আপনি ফোনটা কিনেছেন। ওই দিক থেকে কে এসএমএস করছে, কে কল করছে, তার সুবিধাটাকে পাইয়ে দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। কেন? এত ফোনে আসক্ত কেন? ফোন একটা যন্ত্র, এই যন্ত্রটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে আমরা ফোনের ভিতরে যেন আসক্ত থাকি। বর্তমান বিজ্ঞানীরা বলছেন, কোনো ব্যক্তি ফোনে স্ক্রল করা আর জুয়া খেলা বা মদ খাওয়া বিষয়টা একই। আপনার মোবাইলে যে সেটিংস বলে যে অপশনটা আছে, ওই অপশনে গিয়ে একবার দেখুন তো, আপনি প্রত্যেক দিন কত ঘন্টা করে মোবাইল চালান। আপনি দেখবেন কিছু কম বেশি 7 ঘন্টার নিচে না। যদি আপনি গড় এভারেজ প্রত্যেকদিন 7 ঘন্টা করে মোবাইল চালান, তাহলে এক সপ্তাহে আপনি মোবাইল চালাচ্ছেন 49 ঘন্টা। অর্থাৎ এক সপ্তাহে 2 দিন আপনি মোবাইলে নিজের চোখটা আবদ্ধ করে রেখেছেন। আর একটা মানুষ গড় এভারেজ 7 ঘন্টা করে ঘুমায়, তাহলে এক সপ্তাহে একটা মানুষ ঘুমায় 49 ঘন্টা, সেটা হচ্ছে 2 দিন। অর্থাৎ এক সপ্তাহ মাত্র 7 দিনে, তার ভিতরে 2টো দিন আপনার চলে যাচ্ছে মোবাইলের পিছনে, আর 2টো দিন আপনি ঘুমিয়ে পার করছেন। হাতে আছে মাত্র 3 দিন। এই 3 দিনে আপনি আপনার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল করবেন, আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি কতটা সচেতন হবেন? পারবেন না। কারণ এই ঘুম, এটা শরীরের জন্য ঠিক আছে, কিন্তু মোবাইল এটা এমন একটা ক্ষতিকর জিনিস যেটা আপনার চিন্তা শক্তিকে পর্যন্ত ক্ষয় করে দেবে। আমি এই কথাগুলো বললে অনেকে বলবে, আমি তো মোবাইলটা ব্যবহার করি পড়াশোনার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আপনি মোবাইলটা ব্যবহার করেন পড়াশোনার জন্য, কিন্তু কতক্ষণ? সেটা 10 মিনিট, বড় জোর 1 ঘন্টা। কিন্তু ওই যে 1 ঘন্টা মোবাইলটা পড়ার জন্য নিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখটা আপনার চলে গেল অন্য সাইডে, ফেসবুকে ঢুকে গেলেন, ইনস্টাগ্রামে ঢুকে গেলেন, ইউটিউবে ঢুকে গেলেন, চলে গেল ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আপনি সেখানে নিজের টাইমটা ওয়েস্ট করে দিলেন। আপনি যে পয়েন্টটার জন্য মোবাইলটা হাতে নিয়েছেন, কিছুক্ষণের মধ্যে আপনি ওই পয়েন্টটাই ভুলে যান। তাই হচ্ছে বর্তমান আমাদের ফোনের অ্যালগোরিদম এতটা হাই, বর্তমানে আমাদের অ্যালগোরিদম হয়ে গেছে, আমাদের দিমাগটা এমন করে শুষে নেবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি মোবাইলটা আমাদের জন্য ক্ষতিকর? না, ক্ষতিকর নয়। আপনি কোন কাজে ব্যবহার করছেন সেটা দেখতে হবে, যে মোবাইল আপনাকে ব্যবহার করছে না আপনি মোবাইলকে ব্যবহার করছেন। এটা যদি আমরা ঠিকঠাক চুজ করতে পারি লাইনটা, তাহলে ঠিক হয়। আমাদের মোবাইলে এমন অনেক অ্যাপস আছে যেগুলো আমাদের বাস্তবিক জীবনে কোনো এফেক্ট ফেলে না, কিন্তু আমাদের মোবাইলে আছে। অনেক গেমস আছে, অনেক শর্টস ভিডিও এডিটিং করার অ্যাপ আছে,
এগুলো কেন? এগুলো ফালতু। বরং এর পিছনে আপনার টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। আপনার টাইমটাকে যদি বাঁচিয়ে সঠিক জায়গায় এপ্লাই করতে পারেন, অবশ্যই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না হলে আমাদের ভবিষ্যৎ আস্তে, আস্তে ধ্বংস হয়ে যাবে। এই ফোন এমন একটা ক্ষতিকর জিনিস যে কোনো ব্যক্তি মদ খাচ্ছে বা সিগারেট খাচ্ছে বা কোনো নেশার দ্রব্য পান করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গুটখা খাচ্ছে। আমরা দেখে কিন্তু খারাপ বলি যে এই ব্যক্তিটা খারাপ। এর থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদের বাচ্চাদেরকে বলি যে এর পাশে যাবে না, এই ব্যক্তিটা কিন্তু মদ খায়। কিন্তু যে ব্যক্তি মোবাইলের ভিতরে আসক্ত থাকে, চোখটা মুঠো ফোনের ভিতরে অটোমেটিক দিয়ে রাখে, সেটাও কিন্তু সেম অপরাধ। যেমন বিজ্ঞানীরা বলছে যদি কোনো ব্যক্তি মদ খায় বা সিগারেট খায়, সেটা যতটা ক্ষতি করে তার থেকে অধিক ক্ষতি করে আপনি যখন শর্টস দেখেন। অর্থাৎ শর্টস দেখা মদ খাওয়ার থেকে অনেক অনেক বেশি ক্ষতিকর। তাহলে উপায় কি আমাদের? উপায় হচ্ছে একটা, আমাদের যে সেটিংস আছে ওখানে আমরা টাইম লিমিট করে দেবো, স্ক্রিন টাইম, যে দিনে আমরা এত ঘন্টা মোবাইল ইউজ করব। এর মোবাইলটা যে কারণে কিনেছি সেই কারণটা যদি সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারি, দ্যাটস ওকে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু কারণ ছাড়া যদি অতিরিক্ত কিছু করে ফেলি, তখনই সেটা আমাদের ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এক্ষুনি যদি আপনি বা আমি না জাগি, তাহলে একদিন চিন্তা শক্তি, মনোযোগ, সম্পর্ক সব ধ্বংস করে দেবে। প্রশ্ন আজও একটাই, ফোন আপনাকে ব্যবহার করে না আপনি ফোনকে ব্যবহার করেন? একবার নিজের বিবেককে প্রশ্ন করুন। ভালো থাকবেন।